নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি দই কাতলা নিয়ে এসেছি। আমি কি মশলা নিয়ে এসেছি দেখুন, রসুন, আদা, লঙ্কা, কাজু, পোস্ত, টমেটো, এগুলো আমার সবটাই লাগবে। তারপরে পেঁয়াজ 3খানা কেটে নিয়েছি। আর এখানে দেখুন কাতলা মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটাকে আমি ভাজতে বসিয়ে দিলাম। এটা ভাজা হবে, ততক্ষণ আমি মিক্সিতে পেঁয়াজ আধ বাটা করে নেব। তো আপনাদের তারপরে আমি দেখাচ্ছি মাছটা তুলে নিয়ে। ওই তেলেই আমি 4টে এলাচ আর একটু ডালচিনি দিয়ে দিয়েছি। দিয়ে এবার দেখুন ওটা একটু ভেজে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হবে, ওদিকে আমি আদা লঙ্কা রসুন এগুলোকেও বেটে নেব। নিয়ে ওটাও আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে এবার আমি ওটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ওটাও মশলাটা ঢেলে দেবো ওটার মধ্যে। দেখুন মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা এবার আমি ভাজবো, এটাকে মানে কষবো এক কথায়। তারপরে কষতে কষতে আমি ধনে দেব, তারপর জিরে দেব। জিরে দিয়ে তারপরে আমি এটাকে কষবো। এটা গরম জল আমার একটু করা ছিল, ওটা একটু গরম জলটা দিয়ে দেবো। দিয়ে একটু কষবো, একটু হলুদ দেব। দিয়ে এবার এটাকে কষতে কষতে ওদিকে আমি পোস্ত আর কাজুটা বেটে নেব। বেটে নিয়ে ওটাকেও আমি দিয়ে দেবো ওর মধ্যে। তখন দেখবেন এটা কষতে কষতে জলটা শুকিয়ে এসছে এরকমভাবে। তখন আপনি কাজু আর পোস্তর বাটাটা দিয়ে দেবেন। দিয়ে এরকমভাবে এটাকেও কষতে থাকবেন ভালো করে। একটা টমেটম ছিল, ওটাকে পিউরি করে রেখেছি, ওটাকে দিয়ে দিলাম। ওটাকে দিয়েও এবার আমি কষবো। আর ওদিকে বাটিতে একটু দই নেব, যতটা আমার প্রয়োজন হবে ঠিক ততটাই আমি দইটা নেব। দইটা নিয়ে আমি দইটা ফাটিয়ে নেব কাঁটা চামচ দিয়ে। ভালো করে কাঁটা চামচ দিয়ে ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে ওর মধ্যে একটু নুনও দিয়ে দেবো। তারপরে দইটাকে মশলাতে দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে কষে নেব আমি। মশলাটা কষে তারপরে জল দিয়ে দেবো। জলটা গরম করে রেখেছিলাম আমি, ওই গরম জলটাই দেব। দিয়ে মশলাটা ভালো করে গুলে নেব। গুলে নিয়ে তারপরে এবার আমি কি করব, মাছটা দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো। ভালো করে নেড়ে মশলাগুলো সব মাছের গায়ে লাগিয়ে দেবো। দিয়ে এবার আমি চাপা দিয়ে দিলাম। হাই ফ্লেমে 5 মিনিট রেখেছিলাম। তারপরে দেখুন আমার এরকম গ্রেভিটাও চলে এসছে। তো আমি তারপর ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর আমি এবার এটাকে ভালো করে একটু নেড়ে নেব। তারপর এটাকে নুন টেস্ট করে আপনারা নামিয়ে নেবেন। দেখুন আমি নামিয়ে নিয়েছি। এটা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। এটা দিয়েই কিন্তু আপনাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্টটা করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে লাইক আর ফলোটা করে দেবেন। কাল আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আজ আমি আসছি।